সুগার ড্যাডি আছে, তারপরেও যদি কেউ আমাকে প্রপোজাল দেয় অবশ্যই একটু করবো। আমি 40টা পর্যন্ত প্রেম করছি, সেখানে এখন আমার 7টা বয়ফ্রেন্ড, আর 7 দিনের বেশি কাউকেই ভালো লাগে না। বুঝাবো যে আমার এক তরকারি বারবার খাইতে ভালো লাগে না। বয়ফ্রেন্ডকে মামা বানিয়ে দিছি, যখন ও জিজ্ঞেস করছে 40টার উপরে রিলেশন করছে, এখন সবগুলো বললে তো বলবে এই মেয়ে এত পারে। এখন ওই যে আমি একজনকে মামা বলে চালাই দিলাম, পরে ও আবার ওকে জিজ্ঞেস করছে, পরে জানতে পারে যে ও আমার বয়ফ্রেন্ড। পরে এটা নিয়ে একটু বার্গেটিং হয়, পরে আমি ম্যানেজ করে নিচ্ছি। বাসায় গিয়ে আমি এবার কল দিয়ে দুজনকেই ম্যানেজ করে নিচ্ছি। মানে এটা কিভাবে ম্যানেজ করলেন আসলে? এখন একজন আমাকে ভালোবাসে, আমি চাইলেই তো ব্রেকআপ করে দিবে না। আমি বলছি যে আমি তোমার সাথে ব্রেকআপ করে দিব, তখন বলছে না সমস্যা নেই, তুমি কন্টিনিউ করো, বাট সময়ের অপেক্ষা যে আসলে কে পায়, কিন্তু দুজন থেকে কেউই পাবে না। তো আপনি তো বললেন একটু আগে যে আপনার 50টা বয়ফ্রেন্ড। 50টা বলি নাই, বলছি আমি কন্টিনিউ মানে এই বয়সে আমি 40টা পর্যন্ত প্রেম করছি, সেখানে এখন আমার 7টা বয়ফ্রেন্ড, আর 7 দিনের বেশি কাউকেই ভালো লাগে না। 7 দিনের বেশি ভালো লাগে না কি কারণে আসলে? এখন ভালো লাগে না ওইটা আমি কিভাবে বুঝাবো যে আমার এক তরকারি বারবার খাইতে ভালো লাগে না। আচ্ছা, তাহলে আপনি কি খেতে মন চায় আসলে? মাঝে মধ্যে একটু বিরিয়ানি কাচ্চি খাইতে ভালো লাগে। তো এই যে আপনি যে এরকম একটার পর একটা বয়ফ্রেন্ডের সাথে প্রেম করেন, তো অনেকে তো আপনাকে 12 ভাতারি বলে, তখন কি কেমন লাগে আপনার? কমেন্ট বক্সে অনেকে অনেক কথা বলে, আমি একজন মডেল, সেইখানে আমি কিন্তু কমেন্ট বক্স কখনো চেক করি না। তো একজনে আমাকে অনেক কিছুই বলে, বাট আমাদেরকে নিয়ে যত কন্ট্রোভার্সি হবে, যত ট্রোল করবে, আমরা যারা মডেল আছি বা যারা আর্টিস্ট আছি, তারা এটা নিয়ে কোনো মাথাই ঘামায় না, কারণ আমাদেরকে নিয়ে নেগেটিভ পজিটিভ কমেন্ট করবে, এইটাই স্বাভাবিক। আচ্ছা, তো এই যে নেগেটিভ কমেন্ট করতেছে ঠিক আছে, কিন্তু আসলে আপনার যে পরিবার আছে বা আত্মীয়স্বজন যারা আছে, তখন যখন তারা বলে যে আপনার 12 ভাতারি, তখন আপনার কেমন লাগে আসলে? এখন আমার 4-5টা আমার 6-7টা বয়ফ্রেন্ড থাকলে কেউ যদি এটাকে নেগেটিভ ভাবে না, এটা তাদের ব্যাপার। আমি এটাকে কিছু নর্মাল বিষয় নেই, কোনো কিছু মনে করি না। তো কোন কমেন্টটা আপনার সবচেয়ে বেশি খারাপ লেগেছে? আমি তো কমেন্টই দেখি না, তাহলে আমার খারাপ লাগবে কিভাবে? তো এত মানুষ কমেন্ট করছে, কমেন্ট দেখছেন না কি কারণে আসলে? আমি কমেন্ট দেখি না। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, তারা যদি আমরা একটু শর্ট ড্রেস পরে ভিডিও দেই, তাদেরকেও কিন্তু আমাদেরকে কিন্তু নর্মালি অনেক নেগেটিভ কথা বলে। সেটা যদি আমরা মাথায় নিই, তাহলে আমরা কখনো উপরে উঠতে পারবো না। আর আমরা যারা আর্টিস্ট আছি, তারা পদে পদে আমরা মানুষের কথা শুনি, এই বলে শর্ট ড্রেস পরছে, এই বলে যে 10টা ছেলের সাথে রিলেশন করে ছেলেদের টাকা ভাঙায়। ভাই এটাই শুনতে হবে, তাহলে মিডিয়াতে টিকে থাকা যাবে, না হলে থাকা যাবে না। আপনাকে যদি সুগার ড্যাডি প্রপোজাল দেয়, তাহলে অ্যাকসেপ্ট করবেন? আমার অলরেডি সুগার ড্যাডি আছে, তারপরেও যদি কেউ আমাকে প্রপোজাল দেয় অবশ্যই একটু করবো। আনিকা ইসলাম। আনিকা ইসলাম, তো আপু আপনার একটা ভিডিও দেখলাম আমরা সোশ্যাল মিডিয়ায়, আপনার হলো 7টা বয়ফ্রেন্ড এবং একজন বিদেশি বয়ফ্রেন্ড আছে, সেই বিষয়ে আমাদেরকে একটু বলবেন? হ্যাঁ, এখন আমি সোশ্যাল মিডিয়াতে বলছি যে আমার রিয়েল লাইফটা বলে ফেলছি, এই জন্য সবাই নেগেটিভ ভাবে নিচ্ছে। একটা মেয়ে 7টা বয়ফ্রেন্ড থাকা কি এটা অপরাধ? না, এটা অপরাধ না, এটা গোপনে থাকতে পারে। এটা প্রকাশ্যে কেন আনলেন আপনি আসলে? প্রকাশ্যে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপু আপনি কত টাকা নিয়ে বাজেট মানে শপিং করতে আসছেন? আমি বলছি 1 লাখ টাকা। 1 লাখ টাকা কি অনেক টাকা যে আমি 1 লাখ টাকা নিয়ে শপিং আসতে পারি না? তো আমার বয়ফ্রেন্ড আমাকে 1 লাখ টাকা শপিংয়ের জন্য পাঠাইছে। আমার বয়ফ্রেন্ড শুধু টাকা না, আমাকে গোল্ড কিনে দেয়, আমাকে ড্রেস আপ থেকে ধরে এভরিথিং সব কিছু কিনে দেয়। আচ্ছা, তো আপনার বয়ফ্রেন্ড আসলে কি উদ্দেশ্যে এই টাকাগুলো দেয় বা কিনে দেয়? সে হয়তো আমাকে খুবই পছন্দ করে বা ভালোবাসে, ভালো না বাসলে কেউ কারো পিছে এত টাকা দিতে পারে না। তো আপনি তো বললেন আপনার 7টা বয়ফ্রেন্ড, আসলে তাদেরকে কিভাবে সময় দেন? আমি 7টা বয়ফ্রেন্ডকে সময় দিই বলতে, আমি তো বললাম যে আমি 1 সপ্তাহ কথা বলি, 1 সপ্তাহ পরে আমার কাউকে ভালো লাগে না। 1 সপ্তাহ কথা বলে তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো, আমি আমার রাস্তা দেখি। ও মানে আপনি কি কন্টিনিউ করেন না, একসাথে 7টা বয়ফ্রেন্ড কন্টিনিউ করেন না? কন্টিনিউ না, আমি 1 সপ্তাহ কথা বলে তারপরে হয়তো ব্লক করে দিই, না হলে আমি বলি যে ভাই আমি আরেকজনের সাথে রিলেশনে আছে, তুমি তোমার রাস্তা দেখো। কিন্তু যে লন্ডনে যিনি আসছে ওনার সাথে আমি মানে কন্টিনিউ প্রায় 1 বছরের উপরে। মানে একজনের সাথে 1 বছরের উপরে? আর এই 1 বছরের মধ্যে আমাকে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট দেয়, আমি তো চাইলেই ওনাকে ছাড়তে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই পর্যন্ত মাত্র 7টা বয়ফ্রেন্ড পেলেন? আমি এই বয়সে 30টা 40টার উপরে রিলেশন করছি, এখন সবগুলো বললে তো বলবে এই মেয়ে এত পারে। মানে 40টা রিলেশন করেছেন? হ্যাঁ, আমি একসাথে এমন আছে একসাথে 2টা 3টা বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি, সামনাসামনি পড়ে গেছি। আচ্ছা, তখন এই যে মুহূর্তটা কি হয়েছিল একটু বলবেন? তখন আর কি হবে আল্লাহ, আমি তো পুরা যখন আমরা যাচ্ছিলাম মানে ওইটা আমি একটু ছোট করে বলি, আমি একটা জব করতাম, তো ওইখানে একজন আমাকে নিতে আসবে, যে আমার একজন বয়ফ্রেন্ড ও আমাকে নিতে আসবে।
তো ও আমাকে ফোন দেয় যে আরেকজন বয়ফ্রেন্ড, ও আমাকে বলে যে আমিও তোমাকে নিতে আসবো। তো আমি তো ভাবছি যে দুজনের সাথে মানে 2 টাইমে দেখা করব। বাট আমি বেরোনোর পরে একজনকে দেখি অফিসের সামনে, আরেকজনকে দেখি একটু মানে আমি ও আসবে না দেখি আর একটু দূরে। তখন আমি হাঁটা নিচ্ছি, আমাকে জিজ্ঞেস করো ও তোমার কি হয়, আমি বলছি কি আমি ভাবছি যে ভাই বললে তো সন্দেহ হবে, আমি বলছি আমার মামা হয়। হ্যাঁ, মানে বয়ফ্রেন্ডকে মামা বানিয়ে দিছি। যখন ও জিজ্ঞেস করছে যে ও আমাকে জিজ্ঞেস করছে যে আপনি ওর কি হন, মানে ও আবার ওকে জিজ্ঞেস করছে সন্দেহ।